আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অনলাইন ভিউয়ার্স, আজকে চলে আসলাম লাখপুর বাজার, যে তরি তরকারি কাঁচা বাজারে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন জয়ের দোকানে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো যে বাজার দর কি অবস্থা। এটা সেটকাটা কিনবেন না, এটা আমরা খালি সরে দিই না। সেটকা মাল আমি 4 বস্তা না পরে যাই গোটায় কিনাতে 10 টাকা কমে দিয়ে লাইছি বাইরে থেকে একটা বেশি দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আজকে তো আপনার দোকানে চলে আসলাম। তো রসুন কত করে? রসুন এটা হচ্ছে 80 টাকা, আর ওইটা এটা হচ্ছে 120 দেশি শুকনো। এটা একই নাকি? না না, এটা হচ্ছে চায়না। এটা কত করে? এটা হচ্ছে আপনার 260 ফুটসা আর 240 হচ্ছে কিলো। আর পেঁয়াজ? পেঁয়াজ হচ্ছে এটা হচ্ছে 20 পেঁয়াজ, আপনি ধরে দেখতে পারেন। এটা হচ্ছে আপনাদের 35 টাকা। 35 টাকা কেজি। আলু কত করে ওটা? আলু সাদাটা হচ্ছে আপনার যে 22 টাকা, আর এই লালটা? আর এটা হচ্ছে 23 টাকা। হ্যাঁ 23 টাকা, এটা 23 টাকা, এটা হচ্ছে 22। আর এই মরিচের কেজি কত? শুকনো মরিচ এটা হচ্ছে 300 টাকা। আর এই যে এই বইটা কি বলে? কেওড়া 70 টাকা। 70 টাকা কেজি। আর এটা চাউল? পোলার চাউল পুরান। এটা কত? এটা হচ্ছে আপনার নরমাল, এটা হচ্ছে আপনার যে জোহরা বলা হয়, এটা হচ্ছে আপনার 110 টাকা। আর এই ছোলা বুটটা? ছোলা বুট এটা হচ্ছে আপনার 105 টাকা। আর বেসন? বেসন হচ্ছে আপনার 1 কিলো 95, আর আপনার এমনি খুচরা হচ্ছে 100 টাকা। আর এই মুড়ির প্যাকেট গুলো কত করে? মুড়িগুলো হচ্ছে আপনার 90 টাকা কেজি। আর ওই কি বলে আদা কত করে? দেশি আদাটা হচ্ছে আপনার 160 টাকা। শুকনা মরিচটা ওইটা হচ্ছে আপনার 260 টাকা। নারিকেলের দাম কিরকম? নারকেল হচ্ছে আপনার 120। আর খেজুর কোনটা কত একটু দেখেন তো? খেজুর রয়েছে, এটা হচ্ছে শুকনাটা, শুকনা খেজুর, এটা হচ্ছে আপনার 180। আর এটা হচ্ছে আপনার জেদ্দা, এটা হচ্ছে আপনাদের 300। আর বাকিগুলো? আর এইগুলো আছে আপনার যে 160। তো মোটামুটি এখানে তো সব ধরনের ইয়ে আছে না? এখানে সব ধরনের আছে, রাঁধুনি, প্রাণ, স্কোয়ারের পণ্য, তারপর আছে আপনার রাইস ব্যাংকের তেল আছে, যেটা মানুষের কোনো এফেক্ট করে না, একটু দাম বেশি কিন্তু এসিআই কোম্পানি ল্যাব টেস্ট করে। আবার আছে আপনার এখানে সয়াবিন আছে, সব আমরা মূল্য থেকে আরও কম ধরি আমরা। তো বিশেষ করে রমজান মাসে দেখা যায় যে অন্য সব দেশে জিনিসপাতির দাম বাইরে যায়, তো বাংলাদেশের হচ্ছে ব্যতিক্রম। তো আপনি এটাকে কিভাবে দেখছেন, যে আপনি একজন ব্যবসায়ী হিসাবে কি করা উচিত? না, এবার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার দেশের এবার প্রতিটা পণ্য অনেক স্থিতিশীল আছে, এই জন্য জনগণ ভরপুর নিতে পারছে। আপনি আপনার জায়গা থেকে কতটুকু ছাড় দিচ্ছেন রমজান উপলক্ষে? আমার হচ্ছে যদি আমার কথা হচ্ছে আমার এখানে যারাই আসে তারা যদি আপনার কোথাও থেকে যাচাই করে আসে আমি খুশি হই, কারণ তার 1 টাকা আমি ব্যয় খাওয়ার আমার খুব চেষ্টা করি। আমার নিয়মই হচ্ছে আমি এখান থেকে কাউকে জোরপূর্বকভাবে সবাই দিও না, আর সে যাচাই করে এসে নিলে আমি খুশি হই। এটা হচ্ছে এখানে নিয়ম। তো আমাকে এখান থেকে 2 কেজি পেঁয়াজ দেন। একটু সাইজ দেখে দিন। জি জি জি।
আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই সেটা ছোট দিলাম। এই ডিজিটাল পাল্লা দিয়ে নাকি অনেক সময় কারচুপি করা যায়, এটা কি আসলে কতটুকু সত্যি? এটা হচ্ছে আপনার রমজানে তো আরো বেশি সমস্যা, কারণ হচ্ছে আপনার এটার জন্য পুরো হিসাব নেবে আল্লাহ তাআলা। হ্যাঁ, যে আল্লাহকে ভয় পায় বা জানে আল্লাহ আছে সে এটা করবে, আর যে মনে করে যে না আল্লাহকে দেখা যায় না সে কিসের আল্লাহ, তার জন্য এই দুনিয়াতেও জাহান্নামের আযাব থাকবে, পরকালেও থাকবে, এটা আমি বিশ্বাস করি। মানে এর দিয়ে কারচুপি করা যায়, তাই তো? এটা হয়তো করা যেতে পারে, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা করবে। কারণ আপনার অনেক লোক দেখতে ইসলাম বিক্রি করছে, সেটা আমি আর আপনি বুঝতে পারবো না। সেটাই। আর এখান থেকে রসুন দেন 1 কেজি। রসুন ছোট বড় মিলাই নিয়ে। রসুন কত করে? রসুন হচ্ছে আপনার 100 টাকা, আর 140 আর 280 খুরসা। রসুন লন একটা ফ্রেশ রসুন 100 টাকা। বুঝতো না? আবার আর দুটা ইনশাআল্লাহ একটা দিয়ে দেবো। আজকে আমরা ব্যাগটা দিতে হবে, ব্যাগটা দিয়ে দিতে। তো সম্মানিত অনলাইন ভিউয়ার্স, আপনারা যারা আশেপাশে রয়েছেন বাজার করেন, চলে আসতে পারেন, আমাদের পরিচিত মুখ। আমাদের এখানে আরো মশলা আছে আপনার, আমাদের এখানে আপনার অনেক প্রোডাক্টের মশলা আছে। আমাদের এখানে আছে আপনার যে কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, আছে আপনার জায়ফল আছে, জট্টিক আছে, আমাদের এখানে আছে আপনার আলু বোখরা আছে, তারপরে আমাদের এখানে আছে ইসবগুল আছে, আমাদের এখানে ফাস্টফুডের মশলা আছে, আমাদের এখানে বার্গার বা নান রুটির জন্য ইস্ট আছে যেটা সৌদিয়া, এবং আপনার আমাদের এখানে ওয়েস্টিজ আছে, এই যে ওয়েস্টিজ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার পোড়া মুরগি গ্রিলের জন্য প্রয়োজনীয়। তারপর আমাদের এখানে পেশা